তো চলো আজকে বানানো যাক হোমমেড চকলেট আইসক্রিম। কি বললে? চিকেন চিকেন করে করে আমি আপনাদের মাথা হ্যাং করে দিয়েছি। তো চলো আজকে বানাবো একটা ইউনিক রেসিপি। তো চলো প্রথমে কিন্তু চকলেটের একটা বাইটকে মেল্ট করে নিতে হবে। দুধ দিয়ে করে নিলাম মেল্ট, আর এই যে গরম জলের বাটি দিয়ে কিন্তু বসাবেন, নয়তো পড়ে যাবে। এদিকে চকলেটটা মেল্ট হয়ে গেছে, এদিকে আরো এক বাইট চকলেট নিয়ে কিন্তু চকো চিপসের আকারে অল্প অল্প করে একটুখানি ভেঙে নেবেন। আরে বাবারে, দোকান থেকে চকো চিপস কিনে আনছেন? আমার বাবা সুপার মার্কেট যাওয়ার টাইম নেই, সেই জন্য হ্যান্ডমেডই বানিয়ে নিলাম গো। এই রেসিপিটা তো প্রচন্ড পরিমাণে সোজা। এবার নিয়ে নাও মিক্সার মেশিন, এবার দিয়ে দাও কিন্তু পরিমাণ মতো দুধ। যেহেতু আমি চকলেট আইসক্রিম বানাবো সেই জন্য এইটা কিন্তু চকলেট দিয়ে করলাম। আপনারা যদি ম্যাঙ্গো করেন তাহলে ম্যাঙ্গোর পাল্প দেবেন, যদি অন্য কিছুর করেন তাহলে সেইটার লিকুইডটা দেবেন। এবার কিন্তু গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম, তাহলে মিক্সটা হতে সুবিধা, এই আর কি। এরপর কিন্তু মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম, যেটা ছাড়া কিন্তু আইসক্রিম একদমই জমবে না। দিয়ে দিলাম তারপরে আরও একটু দুধ। এবার কিন্তু মিক্সচার মেশিনে মিডিয়াম ফ্লেমে পুরোটা কিন্তু মিক্সিং করে নিতে হবে 30 থেকে 40 মিনিট অবধি। চলো পুরো সুন্দর করে কমপ্লিট। অবশ্যই এটা করার পর কিন্তু মিষ্টিটা টেস্ট করে দেখবেন, কারণ আপনি অন্তত ভারসাম্য বোঝেন যে একটা আইসক্রিমে কতটা মিষ্টি হতে পারে। এরপর আর কি, সবই তো হয়ে গেছে। 4 থেকে 5 ঘন্টা ফ্রিজ করে নিলেই এভাবে কিন্তু আইসক্রিম বারের মতো কেটে কেটে আপনার প্রিয় বাটিতে সার্ভ করে দেবেন। হুই। এরপর দেওয়ার পর ওই যে আমার বানানো সেই চকো চিপস আর কি একটু সুন্দর করে সাজানোর জন্য কিন্তু উপর থেকে দিয়ে দেবেন। আহা, যখনই আপনি এই সুন্দর আইসক্রিমটা খাবেন আর প্রত্যেকটা বাইরে এই যে চকো চিপস আপনার মুখে পড়বে, তখন তো আপনি ভাববেন যে গ্রীষ্মের দুপুরে আপনি স্বর্গে রয়েছেন। আহা, যতটা না ভালো দেখতে তার থেকে বেশি টেস্টি খেতে। বানানোর কেমন লাগলো ভিডিওটা জানাবেন। টাটা।